সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিচিঙ্গা ভাজা রেসিপিটি আজকে বানিয়ে দেখাবো। উপকরণগুলো লাগছে চিচিঙ্গা, নারিকেল, কারি পাতা, পেঁয়াজ, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর রান্নার জন্য সরিষার তেল। নারিকেল আগে থেকে কুড়িয়ে রেখেছি, চিচিঙ্গাগুলোকে এইরকম ভাবে কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কুচিয়ে রেখেছি। এবার লবণ আর হলুদ দিয়ে চিচিঙ্গাগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নেব। এখানে চিচিঙ্গাগুলো এইরকম ভাবে কেটেছি, অবশ্যই এটাতে বীজ আছে, যদি বীজ শক্ত হয়ে থাকে চিচিঙ্গার তাহলে বাদ দিয়ে দিতে হবে, আর নরম থাকলে কিছু অসুবিধা হয় না। এই রকম ভাবে ভালো করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। ভালো করে চেপে চেপে মাখার ফলে চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন এই রকম ভাবে জল বেরিয়ে গেছে। এবারে অল্প অল্প করে চিচিঙ্গা নিয়ে এই রকম ভাবে জলটাকে ঝাড়িয়ে আমি তুলে রেখে দেব অন্য একটা পাত্রে। এই রকম ভাবে ভালো করে চেপে জলটাকে বার করে দিতে হবে। পুরো চিচিঙ্গাটা একই রকম ভাবে আমি জলটাকে ঝাড়িয়ে নেব। পুরো চিচিঙ্গাটা থেকে এতটাই জল বেরিয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এবারে এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অবশ্য পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো লাগে খেতে, তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা দুটোকে একটু ভেজে নেব। এই রান্নাটাতে অবশ্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি রাখলেই ভালো লাগে খেতে। একটা বড় সাইজের পেঁয়াজ এই রকম ভাবে মোটা করে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা সামান্য একটু নেড়ে আমি চিচিঙ্গা তুলে দেব। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, কারণ আমি পেঁয়াজ আর চিচিঙ্গা একসঙ্গে দুটোকে ভাজবো। এবার এটাকে হাই হিটেই ভাজতে হবে। পুরো রান্নাটাই হাই হিটে করব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো দিয়ে
চিচিঙ্গা পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইরকমভাবে পুরো কড়াতে মিলে এটাকে ভালো করে ভাজতে হবে। এবারে বেশ কিছুটা আমি নারিকেল ওপর থেকে এইরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। নারিকেলের পরিমাণটাও একটু বেশি রাখলে ভালো লাগে খেতে। পেঁয়াজ আর নারিকেলের পরিমাণ অবশ্যই এই রেসিপিটাতে একটু বেশি রাখবেন। এবারে কিছুটা পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি। এবারে নারিকেল একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। নারিকেলটা যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইরকমভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানান কীরকম হয়েছে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যতটা সম্ভব শেয়ার করবেন। চিচিঙ্গাটাকে অবশ্যই ভালো করে একটু ভাজবেন। রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ভাত কিংবা রুটি যে কোনো সঙ্গেই খুব ভালো লাগে খেতে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও আসবো আপনাদের কাছে। এটাকে এখন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। হাতের কাছে যদি এই রকম উপকরণগুলো থেকে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।